নমস্কার বন্ধুরা, সুবর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি মুম্বাইয়ের একটা স্পেশাল চাইনিজ চিলি পকোড়ার রেসিপি নিয়ে। সামান্য বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, একবার না খেলে আপনার বিশ্বাসই হবে না। বানানোও খুব সহজ আর খেতেও হয় দুর্দান্ত। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একদম নতুন ধরনের রেসিপি, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে আমার এখানে লাগছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপর দিতে হবে 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, আর খুব সামান্য পরিমাণে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিচ্ছি শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনিটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার পুরোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মিশ্রণটাকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট মতো মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পকোড়াগুলোকে। একটু লাল লাল করে ভেজে নেবেন হাতে সময় নিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম হিটেই রাখবেন। দেখুন পকোড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর মিডিয়াম হিটে রাখার পর আমি পকোড়াগুলোকে এখানে উল্টে দিয়েছি। ব্যাস আরও 2 থেকে 3 মিনিট ভাজার পরেই আমি পকোড়াগুলোকে তুলে নেব। দেখুন এখানে আমার পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে। আর বাকি যতটুকু মিশ্রণ বাকি আছে একই প্রসেসে আবার ওগুলোকেও ভেজে নেব। চলুন এবার তাহলে আপনাদের চিলি সসটাও বানানো দেখিয়ে দিই। এখানে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। ক্যাপসিকামগুলোকেও সে একইভাবেই কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 1 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটেই রাখবেন। ক্যাপসিকাম পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভিনিগার। দিতে হবে 2 চামচ পরিমাণে সয়া সস, 2 চামচ চিলি সস, আর দিচ্ছি 1 চামচ শেজওয়ান চাটনি। এবার সবকটা উপকরণকে আবারও নাড়াচাড়া করতে হবে 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় হাই হিটে রাখবেন। ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়া। পকোড়াটাকেও সসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। যাদের গ্রেভি প্রয়োজন এখানে সামান্য জল দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে একবার মিশিয়ে নেবেন। যখন দেখবেন ফুটে উঠেছে, ফুটে ওঠার পর এখানে কর্নফ্লাওয়ার আমি 2 চামচ নিয়েছি, নর্মাল জলের সঙ্গে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবেন 1 মিনিট ফোটার পরে অনেকটা থিকনেস চলে এসেছে। এবার যদি নুনের প্রয়োজন হয় ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দেবেন। আর সবার শেষে দিয়ে দিতে হবে স্প্রিং অনিয়ন। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চাইনিজ চিলি পকোড়া। যে কোনো চাইনিজ খাবারের সঙ্গে, নুডলস কিংবা রাইসের সঙ্গে আপনারা খেতে পারেন। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।